আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু মিলে পরামর্শ করলেন, আমরা দুইজনে মিলে একটা ব্যবসা করব। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে মিলে একটা ব্যবসা করতে চাই। বলে যে কি ব্যবসা করবা? বলে যে দুজনে মিলে আমরা একটা গোলাম ক্রয় করব। নবীজি বললেন, আবু বকর, দুজনে মিলে তোমরা গোলাম ক্রয় করবা, দুজনের মধ্যে তো একটা ঝগড়াঝাটি হয়ে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ঝগড়াঝাটি হবে না, আমাদের এই গোলামটা আমার বাড়িতে খাবে, উমরের বাড়িতে কাজ করবে। তো বললেন, ঠিক আছে, যাও। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তেমন একটা ব্যবসা করতে চাই। বলে যে, ওমর, তোমার মেজাজ গরম, তুমি কিছু হতে না হতে আবু বকরকে তুমি ধমক দিয়ে ফেলবে, ওরা আমাকে বিচার করতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে ধমক দেওয়ার কিছুই নাই, এই গোলামটা আমার বাড়িতে খাবে আর আবু বকরের বাড়িতে কাজ করবে। তাহলে দুজনেই বললেন যে আমার বাড়িতে খাবে আর তার বাড়িতে কি করবে? কাজ করবে। তাহলে বললেন, নবীজি, ঠিক আছে, করতে পারো। তারা দুজন মিলে এবার গোলাম ক্রয় করে নিল। গোলাম যখন দুপুরবেলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে খানা খেলো, খানা খাওয়ার পর আস্তে আস্তে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর তখন আবার রাত্রিবেলার খানার সময় হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে খানা খাওয়াই দিলেন, আবার আবু বকরের বাড়িতে চলে আসলেন। এইভাবে করে যার বাড়িতে যায় তিনি শুধু খানা খাওয়ায়, কিন্তু কেউ কোনো কাজ করে না, কিন্তু কেউ কোনো কাজ করায় না। গোলাম একদিন নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কি অবস্থায় ফেললেন? আমাকে তো কেউ কোনো কাজ করে না, বরং দুজনে আমাকে খাওয়ায়। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো অবস্থা, তুমি সামনের দিকে অগ্রসর হও। এইভাবে করে গোলাম শুধু দুজনের বাড়িতে খানা খায়। তো একদিন যুদ্ধের খবর চলে আসলো। নবীজি গোলামকে ডাক দিলেন, গোলাম, এদিকে আসো। তুমি তো তোমার মনিবদের জন্য কোনো কাজ করতে পারো না, এখন একটা সেবা করার সুযোগ রয়েছে। তুমি তোমার দুই মনিবের জন্য তুমি 2টা সিট তোমার কাঁধে করে নিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে যাও। একটু পরে দেখা গেল আবু বকর ওমর দুজনে গোলামের জন্য এরকম সিট কাঁধে করে নবীজির দরবারে নিয়ে আসছি। সুবহানাল্লাহ কোন? মনিব উল্টা কি করছে? গোলামের খেদমত করতেছে। তো বললো, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে খেদমত করার কোনো সুযোগ পেলাম না। যুদ্ধের ময়দানে চলে গেল সবাই। রাত্রিবেলা যখন সকলে ঘুমিয়ে গেলেন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনে যুদ্ধের হিসাব করতেছেন। নবীজি বললেন, এরে গোলাম, এখন তো তোমার একটা সেবা করার সুযোগ রয়েছে। গরমকাল, প্রচন্ড গরমকাল, তুমি তোমার দুজন মনিবকে একটু বাতাস দাও। ওই গোলাম দুজন মনিবকে বাতাস দিতেছে। হঠাৎ করে ওই গোলাম মোটা মানুষ ছিল, খেয়ে শুধু মোটা হয়েছে, আস্তে করে ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর ভাই, দেখছেননি, এই গোলাম তো আমাদের জন্য কোনো কাজ করে না। নবীজি যাই একটু বললেন বাতাস দেওয়ার জন্য, বাতাসটা পর্যন্ত দিতে পারলো না, ঘুমিয়ে গেল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকু কথা বলছেন, এতটুকু কথা মনে রাখবেন। কতটুকু বলছেন? শুধু এতটুকু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হা না কিছুই বলেন নাই। সকালবেলা যখন সকলে ফজরের নামাজের পরে নাস্তা খাওয়ার জন্য বসে গেল, নবীজি বললেন, ঘেরে গোলাম, এদিকে আসো, সকলকে রুটি দাও আর গোশত দাও, কিন্তু তুমি তোমার 2 মনিব আবু বকর ওমরকে রুটি দিবা, কিন্তু গোশত দিবা না। বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, গোশত দিব না। তো সকলকে রুটি আর গোশত দিল, ওমর আর আবু বকরকে গোশত দিল না। তোমার রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দেখছেন নি ভাই, আমাদের ঘরের মধ্যে কে আমাদেরকে গোশত দেয় না, কেমন কারবারটা করলো। বলে যে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, এটা আমি নিজের পক্ষ থেকে করি নাই, বরং নবীজির আদেশ। কার আদেশ? নবীজির আদেশ। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না। বলে যে, তোমরা রাত্রিবেলা গোশত খেয়ে ফেলছ,
বলে ইয়া রাসূলুল্লাহ রাত্রেবেলা আবার কোন সময় গোশত খেলাম? বলে যে সারা রাত্র তোমরা কি করেছো এটা আমার কাছে একটু লিস্টি দাও। বলে ইয়া রাসূলুল্লাহ প্রথম রাত্রিতে আমরা যুদ্ধের হিসাব নিকাশ করেছি। এরপরে আমরা বলেছি গোলাম বাতাস দেওয়ার জন্য ফাঁক দিয়ে আমি ওমর এতটুকু কথা বলেছি যে গোলাম আমাদেরকে বাতাসটাও পর্যন্ত করতে পারলো না, কথাটা বললাম। এরপরে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। এরপরে আমাদের ভাগের নিজেদের ব্যাগ থেকে আমরা কিছু খেজুর খেলাম, সকলের সমষ্টিগত খেজুর না, বরং নিজেদের খেজুর। তুমি নবীজি বললেন ঠিক আছে, আমি তোমাদের হিসাবটা বুঝেছি। সারা রাত্র তোমরা যে কাজ করেছো, যে ফাঁক দিয়ে একটু কথা বলেছো যে গোলামের ব্যাপারে, গোলাম আমাদেরকে বাতাসটা পর্যন্ত করতে পারলো না। ওমর এই জিনিসটা তোমাদের জন্য গীবত হয়ে গেছে। আর যে ব্যক্তি গীবত করায় মানে হলো আরেকজনের গোশত খাওয়া। দাঁতের মধ্যে হাত দিয়ে দেখো গোলামের গীবত করেছো, মানে গোলামের গোশত তোমাদের দাঁতের মধ্যে আটকাইয়া আছে। তারা দুজন দাঁতের মধ্যে হাত দিয়ে দেখলো ঠিকই গোশত লেগে আছে। আল্লাহ তাআলা দুইজন সাহাবীর মাধ্যমে আমাদেরকে বোঝায় দিলেন, হে দুনিয়ার মানুষ, একজনে আরেকজনের নামে গীবত করা মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। তাহলে আজকের পর থেকে দোকানের মধ্যে বসে আমরা বলবো যে এরে সলিমউদ্দিনের বউ অমুকের সাথে চলে গেছে, কলিমউদ্দিনের ফলা অমুকদিন অমুক জায়গার মধ্যে চুরি করেছে, চলবে? তো বলবেন যে ঠিক আছে সলিমউদ্দিনের বউ তো চলে গেছিল অমুকের সাথে, কথা সত্য। তো এখন এটা যে আপনি দোকানের মধ্যে বললেন, তো এটা তো গীবত হয়ে গেল। তো এটা যদি মানুষের সামনে না বলে আপনি সলিমউদ্দিনের কাছে বলেন, তাহলে এটা আর গীবত হবে না। এটা কি হবে না? এটা সংশোধনের রাস্তা। এটা কিসের রাস্তা? আমি একটা দোষ করছি, ঠিক আছে, এখন যদি আপনি দোকানের মধ্যে বসে এটা বলেন, এটা গীবত। আমার বাবার কাছে বললে এটা কি গীবত? এটা সংশোধন। এটা কি সংশোধন? সেই জন্য কেউ কোনো অপরাধ করলে দোকানের মধ্যে সমালোচনা করা যাবে না। যদি বলেন যে সে এই কাজটা করছে, তাহলে এটার নাম গীবত। আর যদি সে একটা কাজ না করলো, আপনি বানিয়ে বললেন, এটা হলো তুহমত। এটা কি ভাই? তুহমত। এজন্য গীবতের চাইতে তুহমতের শাস্তি আরো বেশি। এজন্য গীবতও করবো না ইনশাআল্লাহ, তুহমতও কারো বিরুদ্ধে দিব না।